বাড়িতে যদি কিছু হেলদি খেতে ইচ্ছা করে তাহলে এই এগ স্যালাড রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। স্যালাড বলেই যে বোরিং হবে তার কোনো মানে নেই। এই স্যালাডটা বাড়িতে একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই স্যালাডটার জন্য প্রথমেই আমাদের কিছু ভেজিটেবলস কেটে নিতে হবে। তাই জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেটুস পাতা। লেটুস পাতাটাকে আমি এরকম ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত লেটুসটা কাটা হয়ে গেলে সেটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমি এখানে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম স্লাইস করে সরু সরু করে কেটে নেব। সমস্ত পেঁয়াজটা কাটা হয়ে গেলে সেটাকেও আমি বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমি একখানা ছোট সাইজের শসাকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। শসা কাটা হয়ে গেলে সেটাকেও বোলের মধ্যে রেখে দিয়ে একটা গাজরকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি যখনই তোমাদের স্যালাডের রেসিপি দেখাই তখন বারবারই বলি ভেজিটেবলস গুলো ঠিকঠাক ভাবে কাটাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু তোমাদের স্যালাড খেতে বেশি ভালো লাগবে। সমস্ত গাজর কাটা হয়ে গেলে এবার একটা টমেটো নিয়ে সেটাকে মাঝখান দিয়ে কেটে টমেটোটার বীজটা আমাদের বার করে নিতে হবে। তারপর আমি এই টমেটোটাকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটা সম্পূর্ণ কাটা হয়ে গেলে সেটাকেও রেখে দিয়ে আমি এখানে কেটে নিয়েছি 3 রকমের বেল পেপারস আর একখানা কুচনো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত বেল পেপারস আর কাঁচা লঙ্কাটাকেও আমি ওই বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2খানা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটাকে আমি এরকম ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে কেটে নেব। ডিম কাটা হয়ে গেলে সেটাকে সরিয়ে রেখে এবার আমি স্যালাডের ড্রেসিংটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টক দই, প্রায় 4 টেবিল চামচ পরিমাণ গ্রিক ইয়োগার্ট। তোমরা যদি গ্রিক ইয়োগার্ট না পাও তার পরিবর্তে নর্মাল টক দইয়ের পরিমাণটাই বাড়িয়ে দেবে। আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আমেরিকান মাস্টার্ড সস, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ মধু আর একটা অর্ধেকটা লেবুর রস। এবার আমাদের টক দইটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো টক দইটার সাথে কিন্তু সমস্ত কিছু ভালো মতো মিশে গেছে। তার মানে আমাদের স্যালাড ড্রেসিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর ওই কেটে নেওয়া সমস্ত ভেজিটেবলস এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, কয়েকটা ব্ল্যাক অলিভস, কিছুটা পরিমাণ হ্যালোপিনো, এগুলো অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। তারপর আমি এর মধ্যে বানিয়ে রাখা ওই স্যালাড ড্রেসিংটা দিয়ে দেব। তারপর আমাদের এই স্যালাড ড্রেসিংটার সাথে সমস্ত ভেজিটেবলসকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের স্যালাড ড্রেসিংটা কিন্তু ভেজিটেবলস এর গায়ে ভালো মতো কোট হয়ে গেছে। এই সময় তোমরা এটাকে টেস্ট করে একটু দেখে নেবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। ব্যাস, আমাদের স্যালাড কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার শুধু সার্ভ করার পালা। তার জন্য একটা বাটির মধ্যে সমস্ত স্যালাডটাকে আগে বেড়ে নেব। তারপর ওপর দিয়ে আমি কেটে নেওয়া সমস্ত সেদ্ধ ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। তোমরা চাইলে এই ডিমের উপরে অল্প করে নুন আর গোলমরিচ স্প্রিঙ্কেল করেও দিতে পারো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে তোমাদের দারুণ স্বাদের একদম হেলদি এই এগ স্যালাডের রেসিপিটা। কি একটা দারুণ স্যালাডের রেসিপি শিখিয়ে দিলাম তো ঝটপট। তাহলে বাড়িতে একদিন এটা নিশ্চয়ই ট্রাই করে ফেলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক একটা অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।